নমস্কার। সোমবার সেবি একটা সার্কুলার শুরু করেছে, যেখানে মার্কেট ইনস্টিটিউশন ইনক্লুডিং স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং কর্পোরেশন, ডিপোজিটরি এই ধরনের সংস্থাকে বলা হয়েছে তারা যে চার্জ নেয় সেটা যেন আগে থেকে নির্ধারিত করা থাকে, তাদের চার্জ যেন ট্রেডিং ভলিউমের ওপর নির্ভর না করে। ঠিক এটার জন্যই ব্রোকিং ইন্ডাস্ট্রির শেয়ার অনেক ডিক্লাইন হয়েছে। সেদিক থেকে অ্যাঞ্জেল ওয়ানের শেয়ারও অনেক ডাউন ট্রেন্ডে চলছে। সেবির একটি নিয়মের জন্য, সেটা ওই ফিজ সংক্রান্তই। আমরা যদি অ্যাঞ্জেল ওয়ানের চার্ট দেখি তাহলে দেখব দীর্ঘদিন 1000 থেকে 2000 এই রেঞ্জের মধ্যেই ট্রেড করছিল, তারপরে একটা ব্রেকআউট দিয়ে 4000-এর কাছ পর্যন্ত গিয়েছিল, সেখান থেকে ডাউন ট্রেন্ডে এখন 2300-র কাছাকাছি জায়গাতে চলে এসেছে। অ্যাঞ্জেল ওয়ান একটি ডাইভার্সিফাইড ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি। মূলত কোম্পানিটি যুক্ত রয়েছে স্টক বিজনেসের সঙ্গে, কমোডিটি, কারেন্সি ব্রোকিং এবং ইনস্টিটিউশনাল ব্রোকিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানি প্রোভাইড করে ট্রেডিং ফ্যাসিলিটি, এছাড়াও ডিপোজিটরি সার্ভিস এবং মিউচুয়াল ফান্ডের সার্ভিসও প্রোভাইড করে থাকে কোম্পানি। এনবিএফসি এবং কর্পোরেট এজেন্ট হিসাবে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 21,081 কোটি, স্টক পিই রয়েছে 18.8, আরওসিই রয়েছে 38.7, প্রমোটার হোল্ডিং রয়েছে 35.7, কোম্পানির প্যাগ রেশিও রয়েছে 0.07, ডেট টু ইকুইটি রয়েছে 0.84, কারেন্ট প্রাইস রয়েছে 2340, বুক ভ্যালু রয়েছে 362, আরওই রয়েছে 43.3, ইভি এবিটা রয়েছে 8.11। কোম্পানির এক বছরের হাই এবং লো 3900 এবং 1446, কোম্পানির ফেস ভ্যালু 10, কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 4.93। আমরা যদি চার্ট প্যাটার্ন দেখি তাহলে দেখব 200 দিন এবং 50 দিনের মুভিং এভারেজের ওপরেই ট্রেড করছিল অনেক আগেই, সেখান থেকে ব্রেকআউট দিয়ে লাইফ টাইম হাইও করেছিল 4000-এর কাছে, সেখান থেকে কারেক্ট হয়ে আজকের দিনে 2500-র কাছাকাছি এসেছে এবং একটা রাউন্ডিং বটম ফরমেশান তৈরি করছে। আজকের দিনে 200 দিন এবং 50 দিনের মুভিং এভারেজের নিচে ট্রেড করছে, যেটা একটা অ্যাকুমুলেটিং জোনে রয়েছে কোম্পানির শেয়ারটি। আমরা যদি লাস্ট 5 বছরের প্রফিট এবং লস দেখি তাহলে দেখব মার্চ 2020-তে কোম্পানি সেলস করেছিল 748 কোটি, মার্চ 2021-এ 1289 কোটি, মার্চ 2022-এ 2292 কোটি, মার্চ 2023-এ 3002 কোটি, মার্চ 2024-এ 4272 কোটি, মার্চ 2020-তে 178 কোটির অপারেটিং প্রফিট করেছিল, মার্চ 2021-এ 460 কোটি, মার্চ 2022-এ 926 কোটি, মার্চ 2023-এ 1294 কোটি, মার্চ 2024-এ 1692 কোটি। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন যথেষ্টই ভালো। মার্চ 2020-তে ছিল 24%, মার্চ 2021-এ 36%, মার্চ 2022-এ 40%, মার্চ 2023-এ 43%, মার্চ 2024-এ 40%। কোম্পানির সেলস, অপারেটিং প্রফিট এবং অপারেটিং প্রফিট মার্জিন যথেষ্টই ভালো। ফান্ডামেন্টালি কোম্পানি স্টক যথেষ্টই স্ট্রং। আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে দেখব মার্চ 2020-তে ছিল 82 কোটি, মার্চ 2021-এ ছিল 297 কোটি, মার্চ 2022-এ ছিল 625 কোটি, মার্চ 2023-এ ছিল 890 কোটি, মার্চ 2024-এ সেটা বেড়ে হয়েছে 1126 কোটি, মার্চ 2020-তে ইপিএস ছিল 11.44, মার্চ 2021-এ 36.28, মার্চ 2022-এ 75.41, মার্চ 2023-এ 106.68, মার্চ 2024-এ 133.98। কোম্পানি নেট প্রফিট এবং ইপিএস দারুণভাবে বাড়িয়েছে। কোম্পানির ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। আজকের দিনে নিউজ এবং প্রফিট বুকিংয়ের জন্য একটি কারেকশান মুডে রয়েছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 5 বছরে 41%, 3 বছরে 49%, ট্রেলিং 12 মান্থে 42%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 70%, 3 বছরে 55%, ট্রেলিং 12 মান্থে 28%। স্টক প্রাইস সিএজিআর 3 বছরে 38%, 1 বছরে 30%। রিটার্ন অন ইকুইটি 5 বছরে 42%, 3 বছরে 45%, লাস্ট ইয়ার 43%। কোম্পানির ওভারঅল পারফরম্যান্স যথেষ্টই ভালো। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির রিজার্ভ ক্যাশ রয়েছে 2955 কোটি, কোম্পানির বরোয়িং রয়েছে 2541 কোটি। কোম্পানির রিজার্ভ ক্যাশের তুলনায় বরোয়িং কম রয়েছে, এটা একটা পজিটিভ দিক। কোম্পানির আরেকটি পজিটিভ দিক হলো
কোম্পানির নেট ক্যাশ ফ্লো। মার্চ 2024-এ কোম্পানির নেট ক্যাশ ফ্লো রয়েছে 910 কোটি, যেটা মার্চ 2023-এ -289 কোটি ছিল। এটা যথেষ্টই একটা পজিটিভ দিক অ্যাঞ্জেল ওয়ানের। আমরা যদি অ্যাঞ্জেল ওয়ানের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 35.72%, এফআইআই হোল্ডিং রয়েছে 17.95%, ডিআইআই হোল্ডিং রয়েছে 13.59%, পাবলিক হোল্ডিং রয়েছে 32.74%। এপ্রিল 2024-এ প্রোমোটার হোল্ডিং কমেছে, এফআইআই হোল্ডিং বেড়েছে, ডিআইআই হোল্ডিং যথেষ্টই বেড়েছে এবং পাবলিক হোল্ডিং কমেছে। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন যথেষ্টই আকর্ষণীয়। আমরা যদি অ্যাঞ্জেল ওয়ানের মান্থলি চার্ট দেখি তাহলে দেখব কোম্পানির শেয়ারটি একটি আপট্রেন্ডে 4000-এর কাছ পর্যন্ত গিয়েছিল, সেখান থেকে কারেক্ট হয়ে 2300-র কাছাকাছি জায়গাতে এখন আছে। একটা রাউন্ডিং বটম ফরমেশন তৈরি করার চেষ্টা করছে এবং বেস বানানোর চেষ্টা করছে স্টকটি। আমরা যদি উইকলি চার্ট দেখি তাহলে দেখব রাউন্ডিং বটম ফরমেশন, এই যে প্যাটার্নটি, এটা উইকলি চার্টে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই ভিডিওটি একটা এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের দিনে অ্যাঞ্জেল ওয়ান কীরকম জায়গাতে রয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।